সন্তানের মৃত্যুতে মায়েরা হাজারি। আসলে হৃদয়বিদারক ঘটনা, কারো কিছু করার নেই। একটু সাবধান হতে পারে আমাদেরকে এই সমস্ত বিপদাপদ থেকে বাঁচিয়ে রাখতে। আসসালামাইকুম দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের কালীপুরা গ্রামের জৈন প্রবাসী শাহিন মিয়ার কন্যা সন্তান পানিতে ডুবে মারা যায়। আসলে বিষয়টি আমরা এখানে হাসপাতালে তার চেক আপ চলতেছে এবং মরার বিষয়টি ইতিমধ্যেই কনফার্ম হয়ে গেছে। এই মুহূর্তে নবীনগর সদর হাসপাতালে মানুষের ভিড়। এই ছোট্ট ফুটফুটি বাচ্চাটি হয়তোবা এই মুহূর্ত থেকে যারা চেক আপ করছে তারা তাদের ধারণা মোতাবেক মনে হচ্ছে যে অন্তত আরও 1 থেকে 1.5 ঘন্টা আগেই বাচ্চাটির মৃত্যু হয়েছে। আসলে প্রকৃত বিষয়টি এখনও অজানা, সে কীভাবে পানিতে পড়লো বা কী আসল বিষয় পরিপূর্ণ বিষয়টি এখনও জানার বাইরে। সে যেহেতু একজন প্রবাসীর সন্তান, আমি জানি না মূলত তাদের এই বাচ্চাটার ভাই বোন কয়জন এবং কত নম্বর বাচ্চা বা বড় বাচ্চা কিনা ছোটো বাচ্চা তাও আমার জানা নাই। অত্যন্ত দুঃখ ভরা মনে জানাচ্ছি যে আসলে বাচ্চাটি প্রায় আনুমানিক 1-1.5 ঘন্টা আগেই চিকিৎসকদের জানা মতে বলা হয়েছে যে 1-1.5 ঘন্টা আগেই মারা গেছে। বাচ্চাটিকে উদ্ধারকারী তার মা হয়তো রাস্তায় আছে, চলে আসতেছে এবং যারা নিয়ে আসছে তারা ইতিমধ্যে কনফার্ম হয়ে গেছে যে আর দুনিয়াতে নেই। দর্শক, আসলে এই ফুটফুটে একটি সুন্দর বাচ্চা চোখের সামনে তার মৃতদেহটি পড়ে আছে। আসলে কথা বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, আমার মুখ দিয়ে কোনো কথা আসতেছে না। তো সকলকেই এই বিষয়টি মাথায় রেখে চলাফেরা করার জন্য আমি অনুরোধ করব। বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে আপনারা সর্বদা তাদেরকে চোখে চোখে রাখবেন। এই পুকুর বা ডুবা বা বাড়ির আশেপাশে যেখানে পানি আছে আপনারা এই পানি থেকে বাচ্চাদেরকে নিরাপদ রাখবেন। এই আশাটুকু ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।